হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ইউজার অপশনটি নিয়ে। এই ইউজার অপশনের যে বিশদ বিস্তারিত রয়েছে তার সবটাই থাকতেছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, ভিডিওগুলিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন। ড্যাশবোর্ডে লগ ইন করার পর প্লাগইনস নামক অপশন এখানে পাবেন একটাই। তার নিচে দেখবেন যে ইউজার নামে একটি অপশন রয়েছে। এই ইউজার অপশনটিতে আপনারা ক্লিক করার পর এখানে আপনার তিনটা ইউজারের আন্ডারে তিনটা সাব ক্যাটাগরি পাবেন। সেই সাব অপশন তিনটি হচ্ছে অল ইউজার, অ্যাড নিউ অ্যান্ড প্রোফাইল। ঠিক আছে, তো অল ইউজারের কাজ হচ্ছে আপনার এই ওয়েবসাইটের যতগুলো ক্লায়েন্ট বলেন বা আপনার ভিজিটর বলেন কিংবা আপনার ওয়েবসাইট মেইনটেনেন্স যারা করবে সেই ধরনের অ্যাডমিন প্যানেলের আপনার স্টাফ যদি হতে পারে তাদের প্রত্যেক জনকার অ্যাকাউন্ট আপনি এখানে শো হবে। ঠিক আছে, যেমন দেখেন বর্তমানে এখানে এই ওয়েবসাইটটিতে একজন মাত্র আছে, তিনি হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে, এখানে অ্যাডমিন, এখানে একাধিক পদবী দ্বারা একাধিক পার্সন থাকতে পারে এবং এরপরে ইউজার্স শুধু যারা ওয়েবসাইটটি ভিজিট করতেছে তারা যদি অ্যাকাউন্ট করে তাহলে তাদের অ্যাকাউন্টগুলোর লিস্ট এখানে ইউজার হিসেবে থাকবে। এই অল লিস্টটা মূলত দেখা যাবে এই অল ইউজার অপশন থেকে এবং এখান থেকে আপনি এই অল ইউজারের আবার এখানে প্রোফাইল এডিট করতে পারবেন, ভিউ করতে পারবেন। ঠিক আছে, তো এইটা দেখার জন্য মূলত আলাদা একটা অপশনই রয়েছে এখানে প্রোফাইল। যেমন আমরা যদি প্রোফাইলে ক্লিক করি তাহলে এখান থেকে প্রোফাইলের কিছু সেটিং চেঞ্জ করতে পারবো। তো এটা আমরা শেষেই দেখি। তো ধরেন এখানে এইটা হচ্ছে অ্যাডমিন, আরও কিছু ব্যক্তি রয়েছে। তো এই অ্যাডমিনের যদি আপনি প্রোফাইলের কিছু চেঞ্জিং নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি এখানে এডিট করতে পারেন। ঠিক আছে, এডিট অপশন থেকে এই প্রোফাইলের অপশনগুলো চেঞ্জ করা যায়। প্রত্যেকটি প্রোফাইলের আন্ডারে আপনি ইউজারের আন্ডারে প্রোফাইল চেঞ্জ করতে পারবেন। দেখুন এই অল ইউজারে এডিট করা মাত্র প্রোফাইলে চলে আসছে। আর এই প্রোফাইলের কাজে হচ্ছে এখানে ওই পদবী দ্বারা বা ওই ওয়েবসাইটের যে ব্যক্তি রয়েছে সেটা এডিটর, অ্যাডমিন কিংবা ভিজিটর যেই থাকুক না কেন তার প্রোফাইলটা আমি কীরকম ডিজাইন দিব অ্যাজ এ অ্যাডমিন হিসেবে সেইটা এখান থেকে এডিট করা সম্ভব। ঠিক আছে, এখানে তার ভার্চুয়াল এডিটর যে প্যাডটি রয়েছে সেটা আমরা ডিসেবল করতে পারি এবং হাইলাইট অপশন রয়েছে, তার ডিফল্ট কালার চেঞ্জিং করে দিতে পারি। প্রোফাইলের কিবোর্ড আপনার হচ্ছে শর্টকাট করে দিতে পারি, যেমন টুলবার শো করা রয়েছে। তার এখানে একটা নাম দিতে পারি, যদি বা এখানে নাম অলরেডি রয়েছে সেটা এডিট হবে না। তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তার নিক নেম এবং তার ডিসপ্লে পাবলিক নেম। ঠিক আছে, তার ইমেইল, তার এখানে আমাদের মেইন ওয়েবসাইটটি থাকবে, তার বায়োগ্রাফি সম্পর্কে তথ্য থাকবে, তার একটা প্রোফাইল পিকচার এখানে সে দিতে পারে এবং তার পাসওয়ার্ড সেট করতে পারে এবং লগ আউট সহ, লগ ইন সহ ইত্যাদি বিষয়গুলো এখানে থাকবে। তারপর এখানে প্রোফাইলটি আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এটি হচ্ছে প্রোফাইলের কাজ। তবে এখানে একটি অপশন দেখা যাচ্ছে না, সেটি হচ্ছে তার রোল কী হবে। যেহেতু এটা অ্যাডমিন তাই এখানে রোল দেওয়ার কোনো অপশন নেই। আরেকজন ইউজার যখন রেজিস্ট্রেশন করবে তখন এখানে একটা অপশন আসবে যে তাকে আমরা কি অপশন দেবো, তাকে অ্যাডমিন রাখবো না মডারেটর দেবো না এডিটর দেবো না অ্যানালাইজার দেবো, এরকম না মার্কেটার দেবো, এইভাবে নানান পদবি সিলেক্ট করা যেতে পারে। ঠিক আছে, তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড নিউ। এই অ্যাড নিউ এর কাজ হচ্ছে এখানে আপনি কিছু আপনার ওয়েবসাইটের জন্য অ্যাডমিন ক্রিয়েট করতে পারেন। যেমন ধরেন আপনার ওয়েবসাইটে ধরেন যে রেজিস্ট্রেশন করার কোনো অপশন নেই, তো সেক্ষেত্রে আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য একজনকে যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে এই রেজিস্ট্রেশন অপশনটি আপনাকে নিজে থেকে করে দিতে হবে বা এই রেজিস্ট্রেশন ফর্মের একটা সিকিউর লিঙ্ক তৈরি করতে হবে, যে লিঙ্কের মাধ্যমে আপনি আপনার ইউজারকে লিঙ্কটি দিলে ওখানে সে রেজিস্ট্রেশন করলে আপনি তাকে একটা অ্যাপ্রুভ করে দিলেই সে এখান থেকে অ্যাপ্রুভ পাবে। যেমন আপনি যদি একজনকে মডারেটর বানাতে চান তার এখানে নামটা দিবেন, এখানে ইমেল দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট আপনারটা দিবেন এবং এখানে তার পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেন্ড দিয়ে এই যে এখানে রোল থেকে তাকে কি দিতে চাচ্ছেন দেখুন, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর,
অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, আপনি যে রোলটা দিবেন সেই রোলটা দিয়ে এখানে অ্যাড নিউ ইউজার করলে এই অল ইউজারে আসলে আপনি এখানে আরেকটা ইউজার পাবেন। ঠিক আছে, এই অ্যাড নিউ ইউজার এবং আনুষঙ্গিক এই বিশদ বিস্তারিতগুলো আমাদের মূলত যখন আমরা সম্পূর্ণভাবে একটা ওয়েবসাইট কাস্টমাইজেশন বা ডেভেলপ করব, তখন আমরা আপনাদেরকে অ্যাড নিউ ইউজার করে করে এদের সকল বিষয়গুলো নিয়ে আরও বিশদ বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। যেহেতু আমাদের এটা পরিচিতি পর্ব চলতেছে, তো সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এখানে ওয়ার্ডপ্রেসের অপশনগুলো পরিচিতি নিয়েই মূলত আপনাদের সঙ্গে আলোচনা করতেছি। তো আজকের এই ইউজার অপশনটির আলোচনা আমরা এখানে শেষ করতেছি। তারপরেও যদি আপনারা এখানে কোথাও কোনো অপশন না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা আমাদের প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে আমাদের ইনবক্স করতে পারেন। আমি যতটা সম্ভব দ্রুত আপনাদের সমস্যাটি সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, সবাই সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। টাটা, বাই বাই।